হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেনের কালা ভুনা, যেটা আমি ফার্স্ট টাইম করছি। আমি গরুর মাংস দিয়ে কালা ভুনা করেছি, বাট চিকেন দিয়ে কখনো করিনি। আজকে হচ্ছে ফার্স্ট টাইম। আর হচ্ছে আমি রাঁধুনির যে কালা ভুনার মশলাটা আছে মাংসের, সেটা আমি ইউজ করছি। এটাও আমি আগে ইউজ করিনি। তো এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে। ওই যে ফার্স্টে ছোটো একটা প্যাকেটে রাঁধুনির যে গুঁড়া, ওটা রাঁধুনির যে মশলার গুঁড়া ওটা থাকে, ওটা আমি দিয়ে নিলাম। আর হচ্ছে বড় একটা প্যাকেট থাকে, এটার মধ্যে আর কি মাংসের যত মশলা থাকে এটা মিক্সড করা থাকে, কালাভুনার যত মশলা, এটা হচ্ছে আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম। যেহেতু চিকেন হচ্ছে একটা, সেহেতু আমি পুরাটা ইউজ করছি না। তো এরপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে বাকি মশলাগুলা, যেমন একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। এটা হচ্ছে আপনার কালা ভুনার মধ্যে যে ফ্লেভারটা এবং কালারটা আসবে, এটা পেঁয়াজ বেরেস্তাটা অনেক এটার জন্য সাহায্যকারী ভূমিকা পালন করবে, এটা আমি মনে করি। এটার জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে নিলাম। রসুন বাটাটা একটু পরিমাণটা ডাবল দিতে হবে আদার তুলনায়। এরপরে দিয়ে নিলাম লবণ, মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস। এরপর দিয়ে নিলাম সামান্য একটু হলুদ, যেহেতু কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক হবে সেহেতু আমি হলুদ একদমই কম দিয়েছি। এরপরে দিয়ে নিলাম মন মতো মরিচের গুঁড়া, কারণ এটা প্রচুর পরিমাণে ঝাল হতে হবে, কারণ ঝাল ছাড়া কিন্তু কালাভুনা মজা লাগে না। একটু ঝাঁজ থাকবে, ঝাল থাকবে। তো মনের মানে মাধুরী মিশিয়ে যত মরিচ দেওয়া যায় দিয়ে দিলাম। মরিচের গুঁড়া প্লাস কাঁচামরিচ ফালি, আর একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। আর সরিষার তেল দিয়ে নিলাম। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করতে হবে, যদি পসিবল হয় অবশ্যই সরিষার তেল দিতে হবে। আর এখানে হচ্ছে বাকি গরম মশলাগুলো দিয়ে নিলাম। এই যে গোলমরিচ, তেজপাতা, তারপরে হচ্ছে লং, দারচিনি, এলাচ, এগুলো সব আমি ধুয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। যখন এটা থেকে একটা অ্যারোমা মানে বের হচ্ছে, তখন এটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। হালকা একটু পেঁয়াজ দিয়ে নিলাম, একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হবে, এটার ফ্লেভারটা ভালো আসবে আর কালারটাও ভালো আসবে, একটা বাগারের মতো কাজ করবে। তো এরপরে হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি ঢেলে দিলাম। এরপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে অল্প আঁচে সেদ্ধ করে নিব। আর এটার মধ্যে আমি কোনো পানি ইউজ করব না ওরকম। তো এটাকে আমি হচ্ছে ঢেকে দিব আর হচ্ছে মিডিয়াম হিটে রান্না করব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে নিলাম। ঢাকনাটা খুলে খুলে বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায়, আর মাংসটাও এপাশ ওপাশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে লাস্ট ফিনিশিং একটা বাগার দিব। এটার জন্য আমি একটা প্যান বসিয়ে নিলাম, আর এটার মধ্যে আমি মানে অবশ্যই সরিষার তেল দিলাম, আর একটু পেঁয়াজ রসুন ভেজে নিব, আর হচ্ছে কিছু গোটা জিরা দিয়ে নিলাম। চাইলে শুকনা মরিচও অ্যাড করতে পারো, আমি অ্যাড করি নাই কারণ অলরেডি অনেক ঝাল হয়ে গিয়েছিল, যার কারণে আর এক্সট্রা আর মরিচ দিলাম না। এটার জন্য আমি এই বাগারটার যে পেঁয়াজ রসুনগুলো আমি ভেজে নিলাম জিরা সহ। এরপরে হচ্ছে এই বাগারটা আমি তেল সহ এই চিকেনটার মধ্যে ঢেলে দিব এবং আমার রান্নাটা কমপ্লিট করব। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। যারা হচ্ছে কালাভুনা লাভার তারা খেতে পারো। দেখো আমার জিভে এখনই জল চলে আসছে এটা ভয়েস দিতে গিয়ে। তো এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল চিকেনের কালাভুনাটা। ঝটপট কোনো গেস্ট আসলেও তোমরা এটা করে নিতে পারো। এটা খুবই ইজি রান্না করা আর অনেক ভালো টেস্ট আসে। এই যে দেখো আমি বাগারটা ভালো করে হচ্ছে আমি চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি, যাতে ফ্লেভারটা একদম সব মাংসের মধ্যে ছড়িয়ে যায়। এত সুন্দর একটা মানে অ্যারোমা বের হয়েছে, পুরা ঘর একদম মাংসের ঘ্রাণে মোমো করছে। তো লাস্ট ফিনিশিং হচ্ছে আমি একটু রাঁধুনির যে গুঁড়া ছিল আর গরম মশলা ছিল ওটা একটু ছিটিয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে ওই মশলাটা আমি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি সার্ভ করে দিব। দেখো কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেই টেস্ট ছিল।
তো আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই যে আমি টেবিলে সার্ভ করে দিয়েছি, কিছু অনিয়ন রিং দিয়েছি উপরে ডেকোরেশনের জন্য। আর এটা খাওয়ার সময় ওই অনিয়ন রিংগুলা দাঁতের নিচে পড়লে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। তো বাসায় সবাই তোমরা ট্রাই করো, কেমন হলো রেসিপি জানিও। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর সবাই কেউ যদি বাসায় ট্রাই করো আমার রেসিপিটা, অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আমাকে মেনশন দিবে। আর হচ্ছে দেখো আমি এখন এটা দিয়ে খাচ্ছি, আমার এখন খুবই খেতে ইচ্ছা করছে, কারণ এটা আসলেই এত বেশি টেস্টি ছিল। চিকেনের কালা ভুনাটা আমি আগে কেন করলাম না, এটার জন্য আমি আফসোস করছিলাম। তো আমি খাচ্ছি, আর এই যে পেঁয়াজের রিংগুলা একটু কামড় দিয়ে দিয়ে নিচ্ছি, আর একটু লেবু দিয়ে নিলাম। উফ, অনেক বেশি টেস্ট ছিল ভাই, এটা না খেলে বলার মতো না। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে এটা খাবে, আমি চাই সবাই ট্রাই করুক। আর যাদের গরুর মাংসতে প্রবলেম আছে তারা তো অবশ্যই মাস্ট বি এটা ট্রাই করতেই হবে, না করলে একদম লাইফের বড় কিছু একটা মিস হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো, সবাই সেফ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।